সর্বপ্রথম আমাদেরকে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে চলে যাওয়ার পর গুগল ক্রোমের এই সার্চ বক্সে আমাদেরকে ফটোপি লিখে সার্চ দিতে হবে। photopea.com লিখে যদি আমরা সার্চ দিই তাহলে আমাদের এখানে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এইরকম একটি ইন্টারফেস দেখা যাবে এবং এইখানে আমরা ওপেন ফ্রম কম্পিউটার বলে অপশানটি রয়েছে, আমরা এই অপশানটিকে চুজ করে দিব এবং আমরা এখন এইখান থেকে ফাইলস অপশানটিকে চুজ করে দিব এবং এখন আমরা গুগল থেকে যে মকআপ ফাইলটি ডাউনলোড করেছি সেই মকআপ ফাইলটি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখন আমার এই মকআপ ফাইলটি সিলেক্ট করে দিব। আমার এই মকআপ ফাইলটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার এই মকআপটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন মকআপ ফাইলটি চুজ করে নিচ্ছি এবং এখানে লোডিং হচ্ছে, আমাদেরকে কিছুটা ওয়েট করতে হবে এবং দেখতে পাচ্ছেন এইখানে আমাদের মকআপ ফাইলটি ওপেন হয়ে গেছে এবং আমরা এখানে সাইডে যে লেয়ার অপশানটি রয়েছে আমরা এই লেয়ার অপশানটিকে চুজ করব এবং এইখানে ইয়োর লোগো বলে একটি অপশান দেখা যাচ্ছে, তার পাশে একটি বক্স রয়েছে, সেই বক্সে আমরা ডাবল ক্লিক করব এবং তারপরে আমরা নিচে যে প্রিভিউ লোগো অপশানটি আছে সেইখানে যে সাইডে চোখের আইকনটি রয়েছে আমরা যে চোখের আইকনটির উপরে একটি ক্লিক দিব এবং দেন আমরা লের উপরে আরেকবার ক্লিক দিব এবং আমরা এবার উপরের এই ফাইলস অপশানটিকে চুজ করে দিব এবং এইখানে ওপেন অ্যান্ড প্লেস বলে একটি অপশান দেখা যাচ্ছে, আমরা এই অপশানটিকে চুজ করব। দেন আমরা আবার ফাইলস অপশানটিকে চুজ করব। এইবার আমরা যেই লোগোটিকে মকআপ করতে চাই আমরা সেই লোগোটি সিলেক্ট করে দিব। সো আমি আমার গ্যালারি থেকে সেই লোগোটিকে সিলেক্ট করে দিচ্ছি। এটা সর্বোচ্চ পিএনজি হলে ভালো হয়, তবে জেপিজি হলে কোনো সমস্যা নেই, চলবে। তো আমি এখন আমার সেই লোগোটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং উপরে রাইট আইকন ক্লিক দিচ্ছি এবং এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে আপনার সেই লোগোটি চলে এসেছে এবং আপনাকে এখানে এবার আপনার ইচ্ছা মতো আপনারা এটাকে পজিশন করে নেবেন, পজিশন মতো বসিয়ে নেবেন। সো পজিশন মতো বসিয়ে নেওয়ার পর উপরে ফাইলস অপশানটিকে আরেকবার চুজ করবেন এবং এখানে সেভ স্মার্ট অবজেক্ট বলে যে অপশানটি রয়েছে এইটার উপরে একটা ক্লিক দিবেন এবং ক্লিক দিয়ে কিছুটা সময় আপনারা অপেক্ষা করবেন। আমাদেরকে এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে স্মার্ট অবজেক্ট আপডেটেড। এখানে কিছুটা সময় অপেক্ষা করার পর এটা অটোমেটিক আপনার মকআপ ফাইল তৈরি হয়ে যাবে। সো আমরা এবার উপরের যে 3D গ্লাস লেখা লেআউটটি রয়েছে আমরা সেই লেআউটটিতে একটি ক্লিক দিব এবং ক্লিক দিয়ে কিছুটা ওয়েট করলে আমরা সেই আমাদের লোগোটিকে মকআপে দেখতে পাবো এবং দেখতে পাচ্ছেন আমাদের এইখানে সেই মকআপটি আমাদের লোগোটিতে মকআপটি হয়ে গেছে। সো আমরা এটাকে এবার সেভ করার জন্য উপরের ফাইলস অপশানটিকে চুজ করব এবং এইখানে এক্সপোর্ট অ্যাজ বলে অপশান আছে, আমরা এই অপশানটিকে চুজ করে দেব এবং এইখান থেকে আপনারা এখন জেপিজি বা পিএনজি ইচ্ছে মতো যে কোনো আকারে আপনারা এটাকে সেভ করে নিতে পারেন। সো আমি এখন এটা জেপিজি আকারে সেভ করতে চাই। সো আমরা এখন জেপিজিতে একটি ক্লিক দিব এবং ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে সেভ বলে চলে এসেছে এবং উপরে জেপিজি ফরম্যাট দেখা যাচ্ছে, উইথ হাইট সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে এইটাকে কমায় বাড়িয়ে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো কোয়ালিটি অপশানটি ডিফল্টভাবে 70% দেওয়া থাকে, আপনারা চাইলে এটাকে 100% নিয়ে নিলে ছবির কোয়ালিটিটি আর একটু ভালো হবে। সো এইগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। দেন আপনারা এখানে সেভ অপশানটিতে একটি ক্লিক দিবেন। দেন এইখানে আপনাকে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড 3D গ্লাস উইন্ডো লোগো mockup.jpg। তো আপনারা যেহেতু এটাকে ডাউনলোড করে নিতে হবে আমাদেরকে, সো আমরা এখন এখানে ডাউনলোড অপশানকে ক্লিক দেবো এবং এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড শেষ হওয়ার পর এখানে ওপেন বলে একটা অপশান আসবে, আমরা এই ওপেন অপশানটিকে চুজ দিয়ে দেখবো যে আমাদের লোগোটি মকআপ আসলে হয়েছে কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি মকআপ হয়ে গেছে এবং আপনার এই মকআপ করা লোগোটি আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন।